মাসে 5টা জিনিস স্পেশাল ভাবে দিয়েছেন। সুবহানাল্লাহ। মায়ার নবী নূর নবী বলেন 1 নাম্বার স্পেশাল জিনিস হইল রমজান মাস আসলে আমার উম্মতেরা যদি রোজা রাখবে, আমার উম্মতেরা রোজা রাখলে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকের চাইতে আরো বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি, সবাই মহব্বতে সাইয়্যিদিনা মুহাম্মাদ মায়ার নবী দয়ার নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা আমার উম্মতদেরকে 5টা জিনিস স্পেশাল দিয়েছেন রমজান মাসে। অন্য অন্য নবী রাসূল বলেন উম্মতদেরকে আল্লাহ তাআলা দেয় নাই। 1 নাম্বার হইল রমজান মাসের স্পেশাল জিনিস, 1 নাম্বার হইল রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকের চাইতে আরো বেশি প্রিয়। সুবহানাল্লাহ। মায়ার নবী নূরের নবী বলেন 2 নাম্বার হইল রোজাদারদের জন্য শুভ সংবাদ, রোজাদারদের জন্য সমুদ্রের মাছগুলি দোয়া করে। সুবহানাল্লাহ। 3 নাম্বার হইল রোজাদারদের জন্য আমার আল্লাহ প্রত্যেকদিন বেহেশতারে সাজাইবেন, প্রত্যেকদিন বেহেশতারে আমার আল্লাহ সাজায়। 4 নাম্বার হইল পাপিষ্ঠ শয়তানটারে আমার আল্লাহ রমজান মাসে শিকল দিয়া বন্দী করে রেখে দেন। 5 নাম্বার হইল রোজাদার ব্যক্তিরা যখন আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ রোজাদার ব্যক্তিদের দোয়াটারে খালি হাতে ফিরায় না। সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা বাবার এই হাদিসের ব্যাখ্যায় এসেছে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতে আরো বেশি প্রিয়। রোজাদার ব্যক্তিরা যখন কবর থেকে হাসরের মাঠের দিকে দৌড়ানো শুরু করবে রোজাদার ব্যক্তির মুখ থেকে দুর্গন্ধ বাহির হবে। এই দুর্গন্ধটা আমার আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতে আরো বেশি প্রিয় হইবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার ব্যাখ্যা হলো রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহ বেহেশতে এমন একটা জিনিস দিবেন, বেহেশতে এমন একটা পারফিউম দিবেন রোজাদারের মুখের দুর্গন্ধটা আল্লাহর কাছে এই বেহেশতে পারফিউমের চাইতে আরো সুগন্ধিময় হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা যখন তোমরা রোজা রাখবা রোজা রাখার কারণে তোমাদের পেটের মধ্যে কোনো খাবার থাকবে না, খাবার না থাকার কারণে মানুষের পেট থেকে একটা দুর্গন্ধ বাহির হয়। ওই দুর্গন্ধটা আমার আল্লাহর কাছে বেশি আম্বরের চাইতে আরো বেশি প্রিয়। সুবহানাল্লাহ। 2 নাম্বার বলেছিলাম সমুদ্রের মাছগুলি রোজাদারদের জন্য দোয়া করে।
মুফাসসিরিনে কেরামে হাদিসের ব্যাখ্যায় বলেছেন সুবহ সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত সমুদ্রের মাছগুলি রোজাদার ব্যক্তিদের জন্য দোয়া করে। সমুদ্রের মাছ, নদী নালা, খাল বিলের মাছগুলি রোজাদার ব্যক্তিদের জন্য দোয়া করে। এই হাদিসের ব্যাখ্যায় এসেছে আল্লাহ যখন কোনো মানুষকে ভালোবাসেন, আল্লাহ যখন কোনো মানুষকে মহব্বত করেন, আমার মালিক জিবরাইল আমিন আকাশের মধ্যে বলেন, ও জিবরাইল, আমি দুনিয়াতে আমার বান্দাকে ভালোবাসি, আমি আমার বান্দাকে মাহবুব বানিয়েছি, তুমি আকাশের মধ্যে একটা ঘোষণা করে দাও। এ জিবরাইল, তুমি আকাশবাসীদেরকে জানিয়ে দাও। আকাশবাসীর কাছে যখন জিবরাইল জানায়, ও আল্লাহর ফেরেশতারা রে, আমার আল্লাহ দুনিয়ার অমুক মানুষকে ভালোবাসেন, অমুক মানুষকে মহব্বত করেন, জানিয়েছেন তোমরাও ভালোবাসার জন্য। এই ঘোষণাটা যখন জিবরাইল আমিন দেন, ওই হাদিসের ব্যাখ্যায় এসেছে ওই মানুষের জন্য দুনিয়াতে ঘোষণা হয়, দুনিয়াতে যত পশু পাখি কীট পতঙ্গ আছে সব কিছুকে ভালোবাসার জন্য আল্লাহ তাআলা হুকুম করেন। এই জন্যে মায়ার নবী নূর নবী বলেন, রমজান মাস আসলে আমার আল্লাহ আমার উম্মতদেরকে 5টা জিনিস স্পেশাল ভাবে দিয়েছেন। 2 নম্বর হলো রোজাদার ব্যক্তিদের জন্য সমস্ত পশু পাখি কীট পতঙ্গ সুবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় এসেছে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রমজান মাস আসে, মায়ার নবী নূর নবীর উম্মতেরা যখন রোজা রাখে, আমার আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, আরশ বহনকারী ফেরেশতারা রে, রোজাদার আমার বান্দা বান্দিরা রোজা রাখিয়া যখন দোয়া করব, তোমরা রোজাদার ব্যক্তিদের দোয়ার সাথে সাথে আমিন 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 বলবা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, মায়ার নবী নূর নবী বলেছেন, রমজান মাস আসলে আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিদের সকাল সন্ধ্যায় 2টা দোয়া কবুল করেন। সূরা বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী নূর নবী বলেন, রমজান মাস আসলে আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিদের 2টা দোয়া সকাল বিকাল কবুল করেন। রমজান মাসটা যখন আগমন করবে, আল্লাহ তাআলা প্রতিদিন এবং প্রতি রাত্রিতে জাহান্নাম থেকে অনেক কয়েদিদেরকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা বাবারা, 3 নাম্বার বলেছিলাম পাপিষ্ঠ 3 নাম্বার বলেছিলাম আল্লাহ তাআলা প্রতিদিন রমজান মাসে বেহেশতটাকে সজ্জিত করবেন, বেহেশতটাকে আমার আল্লাহ প্রতিদিন সাজাইবেন। আল্লাহ তাআলা বলেন, ও বেহেশত, কেন তোমাদেরকে রমজান মাসে প্রতিদিন সাজাই জানোনি? আমার বান্দা বান্দিরা সারাটা দিন কষ্ট করে রোজা রাখে, আমার বান্দা বান্দিদের সামনে ভালো ভালো খাবারগুলি আছে, ইচ্ছে করলে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহর হুকুম অমান্য করে পেটের খিদায় পেটের জ্বালা যন্ত্রণায় আমি আল্লাহর হুকুমটারে অমান্য করিয়া খাবারগুলি খেতে পারবো। আমার বান্দা বান্দিদের অনেক তৃষ্ণা লেগেছে, কলিজা পেটে যায় এমন অবস্থা হয়, কিন্তু তাদের সামনে ভালো পানি আছে, ফ্রিজের পানি আছে, ঠান্ডা পানীয়গুলি তাদের সামনে রাখা, ইচ্ছে করলে সে পানি পান করতে পারে, কিন্তু আমি আল্লাহর ডরে আর আমার বান্দা বান্দিরা পানি পান করে না। আমার বান্দা বান্দিরা যেদিন দুনিয়া ত্যাগ করবে, দুনিয়া ত্যাগ করে যেদিন ইহকাল পরকালের জগতে আসবে, সেই দিন পরকালের জগতে পা রাখবে, সেই দিন আমি আল্লাহ তাদেরকে বেহেশতে বিনা হিসাবে প্রবেশ করাইব। সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো আমার নূরের নবী ডাক দিয়া বলে, উম্মতেরা রে, পাপিষ্ঠ শয়তান রে আমার আল্লাহ শিকল দিয়া বন্দী করে রাখেন, যাতে আমার উম্মতেরা রমজান মাসে ইবাদতের মাত্রাটা বাড়ায়, গুনাহের কাজগুলি কম করে। এই হাদিসের ব্যাখ্যায় এসেছে রমজান মাস আসলে মানুষের ইবাদতের মাত্রাটা বেড়ে যায়, মানুষের গুনাহের কাজটা কমে যায়। তারপরেও কিছু মানুষ গুনাহের কাজ করে ফেলে, কারণ হইল 11 মাস মানুষ গুনাহ করেছে, 11 মাস গুনাহ করার অভ্যাসে মাঝে মধ্যে মানুষের দ্বারা হালকা একটু একটু গুনাহ হয়ে যায়। এই হাদিসের ব্যাখ্যায় এসেছে আল্লাহ তাআলা বড় বড় শয়তানগুলিদেরকে শিকল
শয়তানগুলিকে আল্লাহ ছেড়ে দে। আল্লাহ রাব্বুল আলামিন বলে যখন রমজান মাসটা আগমন করবে তোমরা বেশি বেশি করিমা বেশি বেশি করিয়া কালেমায়ে তাইয়্যিবা তালকিন দিবা, কালেমায়ে তাইয়্যিবা বেশি বেশি করে পাঠ করবা। 2 নম্বর হইল তোমরা বেশি বেশি করিয়া তওবা ইস্তেগফার করবা। যদি বেশি বেশি করিয়া তোমরা তওবা ইস্তেগফার করো, আমি মালিক কথা দিয়েছি রমজান মাস আসলে আমি আল্লাহ প্রতিদিন সকাল সন্ধ্যায় 2টা দোয়া কবুল করব। এই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম বলেছেন ইফতারের আগ মুহূর্তে যখন মানুষেরা ইফতারটা সামনে রাখিয়া দোয়া করে ওই দোয়াটা আমার আল্লাহ খালি হাতে ফিরায় না। সুবহানাল্লাহ। 5 নাম্বার হলো যখন রমজান মাসটা শেষ হয়ে যাবে, রমজান মাসটা সেই দিন শেষ হবে, ওই দিন আল্লাহ তাআলা সমস্ত রোজাদার ব্যক্তিদেরকে মাফ করবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি ওই যেই দিন আল্লাহ মাফ করবেন ওই দিন কি সবে কদরের রাতের নিগো নবী, মায়ার নবী নূর নবী বলে সাহাবীরা রে ওই দিন সবে কদরের রাত্রি না রে সাহাবায়ে কেরাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিয়ে যদি কোনো লোক তুমি কাজের মধ্যে লাগাও, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখন কাজ করবে কাজটা যখন তোমার শেষ হয়ে যাবে, যাওয়ার বেলা তুমি তাকে কি দিয়া বিদায় করবে? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যদি কোনো কাজের লোক রাখি আমার বাড়িতে, আমার কোনো কাজ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, বিকেল বেলা আমি তার পারিশ্রমিকটা দিয়ে দেব, বিকাল বেলা আমি তার মজুরিটা দিয়ে দেব, বিকাল বেলা আমি তার কামের শ্রমটা দিয়ে দিব। মায়ার নবী নূর নবী বলে সাহাবীরা রে একটা মাস আমার উম্মতেরা কষ্ট করে রোজা রেখেছে, মালিক জানাইছেন আল্লাহ জানাইছেন একটা মাস আল্লাহর রাজি আর খুশি করার জন্য রোজা রেখেছে, যেই দিন রমজান মাসটা শেষ হইয়া যাইবে ওই দিন আমার আল্লাহ আমার রোজাদার উম্মতদেরকে মাফ কইরা দিবে। সুবহানাল্লাহ।